কোরআন শরীফ সই শুদ্ধ করে পড়তে এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মটি কোরআনের হাজার হাজার স্থানে রয়েছে। আপনি এই একটি নিয়ম ভুল উচ্চারণ করার ফলে এই নিয়মটি কোরআনের যত স্থানে রয়েছে সবগুলো স্থানে আপনার ভুল উচ্চারণ হয়। আলেম ওলামা ছাড়া বাকি 95% লোকের এই উচ্চারণটি ভুল। শুদ্ধ করে শিখতে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এটি হচ্ছে কলকলার পরিচয়। কলকলা শব্দের অর্থ হচ্ছে ধাক্কা দিয়ে পড়া। এই 5টি হরফের উপরে যখন এই যজম চিহ্নটি দেখবেন, এই 5টি হরফের উপরে যখন এই যজম চিহ্নটি দেখবেন বা সাকিন চিহ্নটি দেখবেন, তখন ধাক্কা দিয়ে পড়বেন। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই 5টি হরফের উপর যখন যজম হয় তখন ধাক্কা দিয়ে পড়তে হয়। প্রথম দুইটি কফ এবং ত উপরের দিকে ধাক্কা দিতে হয়। ধাক্কাটা উপরের দিকে হয়, সাউন্ডটি উপরের দিকে হয়। বা জিম দালের ক্ষেত্রে সাউন্ডটি ধাক্কাটি নিচের দিকে হয়। আমি একটু মার করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এই ত আর হচ্ছে কফ উপরের দিকে সাউন্ড, বা জিম আর হচ্ছে দাল হচ্ছে নিচের দিকে সাউন্ড। উদাহরণে ভালো করে বুঝবেন। হামজা দাল জবর আদে, আদে কখনোই আদো উপর দিকে সাউন্ড হবে না, এটি আদে নিচের দিকে সাউন্ড হবে, কেননা শেষের তিনটি বা জিম দাল নিচের দিকে সাউন্ড হয়। হামজা তা জবর আতো, আতো এখানে উপরের দিকে সাউন্ড রয়েছে, এই দুটি হচ্ছে উপরের দিকে আতো বলবেন। হামজা কব জবর আকো, এটা উপরের দিকে সাউন্ড হবে, এখানে কপ রয়েছে, ভালো করে বুঝবেন। আকো, আকো এভাবে। হামজা জিম জবর আজে, এটি নিচের দিকে সাউন্ড। হামজা জিম জবর আজে, এখানে জিম রয়েছে। হামজা বা জবর আবে, এখানে বা রয়েছে, নিচের দিকে সাউন্ড হবে। এরপরে একটু শব্দতে উচ্চারণ করি, ভালো করে বুঝবেন। হামজা ত জবর আত উপরের দিকে সাউন্ড, আইন জবর আ, মিম জবর মা, আত আমা। হামজা দাল জবর আদ, কলকলা নিচের দিকে সাউন্ড। খ জবর খ, লাম জবর লা, আদ খলা। আইন দাল জবর আদ, কলকলা নিচের দিকে সাউন্ড। নুন দুই জিরো নিন, আদ নিন। মিম জবর মা, সিন জবর সা, মাসা দাল দুই জিরো দিন, মাসা দিন। অক্ফ করলে মাসাদ। একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই 5টি হরফের উপরে যখন যজম হবে তখন তো ধাক্কা দেবেনই, কিন্তু ওয়াকফ না হয়েও, এই যজম না হলেও, ভালো করে বুঝবেন, যজম না হলেও ওয়াকফের সময় ধাক্কা দিয়ে পড়তে হবে। এই কফ তো উপরের দিকে ধাক্কা দিতে হবে, বা জিম দাল হচ্ছে নিচের দিকে ধাক্কা দিতে হবে। আবারও বলছি, নিয়ম রয়েছে এই 5টি হরফের উপরে যজম হলে ধাক্কা দিতে হয়, কিন্তু ওয়াকফের সময় এই 5টি হরফে যজম না হলেও ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন কফ তো উপরের দিকে ধাক্কা, বা জিম দাল হচ্ছে নিচের দিকে ধাক্কা। যেমন মাসাদে, মাসাদে, মাসাদো বলবেন না, মাসাদে। হাবা জবর হাবে, লাম দুই পেশলুন, হাবে লুন। ইয়াজিম জবর ইয়াজ, আইন জবর আ, লাম পেশলু, ইয়াজে আলু। তাজিম জবর তাজে, নিচের দিকে সাউন্ড। কলকলা রয়েজের রি, তাজ রি। হামজা কবজের ইক, র হামজা জবর র, ইক র, ইক র। এভাবে পড়বেন, তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ। এভাবে শিখে আপনি কোরআন শরীফের ভিতরে প্রয়োগ করবেন এবং শুদ্ধ করে তেলাওয়াত করবেন। আজ এ পর্যন্তই। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।